হ্যালো বন্ধুরা, এটি স্পেনের বালকন দে ইউরোপা, ইউরোপের সবচেয়ে সুন্দর বারান্দা। চলুন দেখি এর ইতিহাস আর দৃশ্য। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমরা আজ ভ্রমণ করব স্পেনের একটি জাদুকরী জায়গায়, বালকন ডে ইউরোপা। এখান থেকে ভূমধ্যসাগরের অপূর্ব দৃশ্য দেখে আপনার মন ভরে যাবে। চলুন জেনে নিই কেন এটি সবার বাকেট লিস্টে থাকা উচিত। বালকন ডে ইউরোপা হল স্পেনের নেরঝা শহরের কেন্দ্রে একটি বড় গোলাকার ব্যালকনি। এটি একটি পাহাড়ের ওপর, যেখান থেকে ভূমধ্যসাগর, সিয়েরা আলমিজারা পাহাড় আর নেরঝার সুন্দর সৈকত দেখা যায়। প্রতিদিন হাজার হাজার পর্যটক এখানে ছবি তুলতে আসে। এর সৌন্দর্য যেন আমাদের কক্সবাজারের সমুদ্রের মতো, তবে ইউরোপীয় ছোঁয়া আছে। এই জায়গাটির ইতিহাসও চমৎকার। নবম শতাব্দীতে এখানে ছিল মুসলিমদের একটি দুর্গের প্রহরী টাওয়ার, যাকে বলা হতো পাসেও দে লা বাতেরিয়া। 1812 সালে ব্রিটিশ জাহাজ এটি ধ্বংস করে। তারপর 1884 সালে একটি ভূমিকম্পের পর স্পেনের রাজা আলফনসো দ্বাদশ এখানে এসে বলেন, এটি ইউরোপের বালকনি, তাই এর নাম হয় বালকন ডে ইউরোপা। তার একটি মূর্তিও এখানে আছে, যেটির সাথে সবাই ছবি তোলে। বালকন ডে ইউরোপা থেকে অনেক কিছু দেখার আছে। তালগাছের সারি দিয়ে ঘেরা প্রমোনেট দিয়ে হাঁটুন। এখান থেকে পূর্বে বুরিয়ানা সৈকত আর মারো গ্রাম দেখা যায়। পশ্চিমে মালাগার দূরবর্তী দৃশ্য। পরিষ্কার দিনে আফ্রিকার উপকূলে চোখে পড়ে। ব্যালকনির নিচে কালা হোন্ডা আর এল সালন সৈকত, যেখানে মাছ ধরার নৌকো আর পাথরের দৃশ্য মন কাড়ে। নববর্ষে এখানে আতশবাজি আর সঙ্গীতের উৎসব হয়। পাশেই ইগলিসিয়া দে এল সালভাদর গির্জা আর নেরজা গুহা, যেখানে প্রাচীন গুহাচিত্র দেখতে পাবেন। এখানে এসে কি করবেন? পাশের ক্যাফে ক্রোনেক্স বা আলবিতে গিয়ে সুস্বাদু আইসক্রিম বা কফি খান। সামুদ্রিক খাবারের জন্য পুয়ের্তা দেল মার রেস্তোরাঁ চমৎকার। কেনাকাটার জন্য কালে পিন্টাদা বা প্লাজা কাভানার দোকানে ঘুরুন, সেখানে স্থানীয় সুভেনির পাবেন। রাস্তায় সঙ্গীতশিল্পী বা জাগলারদের পারফরমেন্স দেখে মজা নিন। এটা যেন একটা ছোট উৎসব। নেরজায় যাওয়া খুব সহজ। মালাগা থেকে বাসে মাত্র 1 ঘন্টা লাগে। ব্যালকনি শহরের কেন্দ্রে, তাই পায়ে হেঁটেই পৌঁছে যাবেন। শীতকালে ভিড় কম থাকে আর গ্রীষ্মকালে উৎসবের জন্য জমজমাট। ক্যাফে বা আইসক্রিমের দাম একটু বেশি, তবে সৈকতে সানবেড ভাড়া মাত্র 5 ইউরো। তাই ব্যাগে সানস্ক্রিন আর ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ুন। বালকন ডে ইউরোপা শুধু একটি জায়গা নয়, এটি ইতিহাস, প্রকৃতি আর সংস্কৃতির মিশেল। স্পেনে গেলে এটি মিস করবেন না। আপনি কি এখানে গিয়েছেন? কমেন্টে আপনার গল্প শেয়ার করুন। আমাদের চ্যানেল লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।